যতক্ষণ না তার রাগ কমছে। প্রত্যেকটা বেল্টের বাড়ি গায়ের জোর দিয়ে দিচ্ছে। তিশার শরীরে আগেও কত বেল্টের দাগ আছে তার কোনো হিসাব নাই। আকাশ তার ইচ্ছে মতো মারতেই আছে তিশাকে। তিশা শুধু কান্না করছে আর বলছে, প্লিজ আমায় ছেড়ে দাও, আর এমন ভুল হবে না। সত্যি আর যাব না চাঁদে, সত্যি বলছি। নিজের রূপ দেখাতে চাস অন্য ছেলেদের? আমি শুধু কাপড় আনতে গেছি। আকাশ আর একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, আবার আমার মুখে মুখে কথা বলিস? এত সাহস তোর? আজকের পর যদি তোর এই চেহারা ওই বাড়ির ছেলে দেখে তাহলে এই চেহারা আমি জ্বালিয়ে দেব, মনে রাখিস, ওকে? তিশা কান্না করতেই থাকে। আকাশ ওইখান থেকে চলে যায়। শরীরে পুরো লাল দাগ হয়ে যায়। তিশা চোখের পানি মুছে চুলগুলো বেঁধে নেয় হাত খোপা করে। আয়নার সামনে যায়। আয়নায় তাকিয়ে দেখে তার ঠোঁটের পাশ কেটে গেছে। মুচকি হেসে ঠোঁটের পাশে রক্তগুলো মুছে নেয়, কারণ এটাই তার ভাগ্য মেনে নেয়। তিশা বাবা মায়ের অনেক আদরের ছিল। তারা দুই বোন। তিশা সবার ছোট। বাবা মায়ের ইচ্ছেতে তার বিয়ে হয় 7 মাস আগে। বিয়ের প্রথম কয়েকদিন আকাশ ভালোই ছিল, কিন্তু তিশার সামনে ভুলে তার গায়ে হাত তোলে। কিছু হতে না হতেই তাকে প্রচুর মারে। কয়েক মাস আগে যখন তিশাকে আকাশ মারে শুধু চা দিতে দেরি হয়েছে, তখন তিশা তার মায়ের বাড়ি যায়। মাকে বলে, মা প্লিজ, আমি ওই বাড়ি যাব না। সামান্য কিছু না হতেই গায়ে হাত তুলে গালি দেয়। প্লিজ আমাকে ওইখানে আর পাঠিও না, প্লিজ মা। দেখ মা, বিয়ের পর এইসব হয়, হয়তো মানিয়ে নে। দেখবি জামাই বাবা একদিন বুঝবে আর সব ঠিক হয়ে যাবে। তুমি কিভাবে বলছো মানিয়ে নিতাম মা? ওই লোক আমাকে কিছু না হতেই মারে। দেখো আমার শরীর এমন জায়গা নেই যেখানে দাগ নেই বেল্টের। গায়ে জ্বর হলেও কাজ করতে হয়, আর তুমি বলছো মানিয়ে নিতে। দেখ তিশা, মেয়েদের স্বামীর বাড়ি তার চিরস্থায়ী ঠিকানা। বিয়ে করে গেলে শুধু লাশটা ওইখান থেকে বের হয়, এর আগে নয়। দেখ তুই বাচ্চা নে, দেখবি বাচ্চা হলেই হয়তো আকাশ সব ভুলে যাবে, ঠিক হয়ে যাবে। মা, তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম, তাই না? এই জন্য বলছো মানিয়ে নিতে, বাচ্চা নিতে ওই জাহান্নামে আমাকে পাঠাচ্ছ। তুই এমন কেন বলছিস? আমরা তোর ভালোর জন্য বলছি। দেখ, তুই ডিভোর্স নিয়ে আসার সাথে সাথে প্রতিবেশীরা, পাড়ার লোকেরা নানা বাজে কথা বলবে। একটা ডিভোর্সি মেয়ে ঘরে থাকা মানে কতটা কষ্টের তা কিভাবে বোঝাই? তোর ভাই আছে, ওকে বিয়ে করাতে হবে। পরে ওকেও যদি কেউ মেয়ের মা দেয় তাহলে? তিশা মুচকি হেসে বলে, আসলেই মা, তুমি আমার জন্য কত ভাবো, কতটা চাও আমি ভালো থাকি, তা দেখলাম। ভালো থাকো তোমরা তোমাদের সন্তান নিয়ে। কিন্তু হ্যাঁ, এই মনে রাখিও যে তিশা নামে তোমাদের সন্তান নাই, আর আমিও ভেবে নেব আমার কেউ নাই। যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাচ্ছি। যদি মরেও যাই না, প্লিজ কেউ আমায় দেখতে যায়ও না, যদি তখন লজ্জা পাও। তিশা এই বলে চলে যায়। আকাশ অফিস থেকে এসে দেখে তিশা রান্না করছে। তিশার কাছে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে তিশা